শরীর অসুস্থ থাকলেও সংসারের কাজ কিন্তু ফেলে রেখে বসে থাকতে পারি না। তাই যতই কষ্ট হোক সারা দিন সংসারের টুকিটাকি কাজকর্ম করেই থাকি। আর সারাটা দিন কী করলাম সেই সব কিছু নিয়েই থাকবে আজকের ভিডিওটা। আশা করি আপুদের কাছে ভালো লাগবে। তো আজকে কিন্তু রাতের বেলা থেকে আমি ভিডিওটা স্টার্ট করে দিছি। এখন কিন্তু রাত বাজে 8টার মতো। তো তোমাদের ভাইয়া দেখো চিকেন নিয়ে আসছিল একটু, তো সেই চিকেনটাই রান্না করতেছি। আর ওইদিকে ছেলে পড়তে বসে গেছে, মেয়েটা খেলতেছে। তো 8টা বাজে যেহেতু এখন তো ছেলে পড়তেই বসবে। আর হয়তো অনেক আপুরাই ভাববে যে এখন তো সামার ভ্যাকেশন, কিসের পড়া পড়ে। তো এই যে সামার ভ্যাকেশনেও যে দেখো এখন আর কি বাচ্চাদের কোনো বিশ্রাম বা আরাম নাই, সাথে মায়েদেরও। কারণ এই যে এতগুলা করে প্রজেক্ট দিয়ে দেয়, সেই প্রজেক্টগুলো করতে হয়। আবার সামার ভ্যাকেশন শেষ না হইতেই আবার এক্সাম শুরু হয়ে যাবে, তো সেই এক্সামেরও কিন্তু তৈরি করতে হয়। আমরা সামার ভ্যাকেশন যখন পাইছিলাম, আমরা যখন পড়ছিলাম, তখন আমরা কি বিন্দাস ঘুরছিলাম, খেলছিলাম, খাইছিলাম, মানে কোনো টেনশন ছিল না, পড়াশোনার কোনো মানে চিন্তাই ছিল না। তো এখনকার বাচ্চাদের এত পড়ার চাপ, সেটা আর তোমাদেরকে কি বলবো। আমরা যখন পড়ছিলাম মনে হয় না যে এত চাপ পড়ছিল আমাদের পড়ার, আর এত কষ্ট করছি আমরা পড়া নিয়ে। কিন্তু এখন মনে হয় বাচ্চাদের সাথে সাথে আবার নতুন করে আমাদেরও পড়ার টেনশন, পড়ার চাপ পড়ে গেছে। তো আগে কিন্তু একটা কথা ভাবতাম আপুরা, যে বিয়ে হয়ে গেলে কিন্তু পড়ার মানে চিন্তাটা চলে যাবে, পড়তে হবে না, এটার থেকে বেঁচে যাব, রান্নাবান্না করে খাবো তাও শান্তি আছে, এটা কিন্তু মনের মধ্যে একটা ভাবনা আসছিল। কিন্তু এখন সেই ভাবনাটা একদমই ভুল হয়ে গেছে। কারণ এখন আরও বেশি করে পড়ার চাপ, বেশি করে পড়ার টেনশন, তার মধ্যে তো বাচ্চা কাচ্চা, রান্নাবান্না, সংসার, স্বামী সব কিছু আছেই। তো এখন আরও মনে হয় বেশি ভেজাল, বেশি প্রবলেম। তো তারপরেও সব কিছু মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে হয়, এরই নাম সংসার। তো এই যে ছেলের এতগুলা প্রজেক্ট, কিছুটা আমি করে দেই, কিছুটা ও করতেছে। ছোট বাচ্চাও ভালো করে করতেও পারে না, মাঝে মধ্যে বকা দেই, আবার মাঝে মধ্যে বুঝিয়ে আমি একটু একটু করে দেই হাতে নাতে ধরে। তো ওইদিকে রান্না বসিয়ে দেখো এদিকে বারবার করে ছুটে আসতেছে ওর এগুলা করার দেখতে আর কি। তো 3D 2D আর কি শেপগুলো আঁকতে দিছে, তো ও তো ভালো করে আঁকতে পারতেছে না। যেহেতু প্রজেক্ট একটু ভালো করে আঁকালে একটু ভালো হয়, নাম্বারটা একটু ভালো দেবো হয়তো। তো নাম্বার দেবে না, তারপরেও মানে একটা মানে ভালো কোয়ালিটি হলে কিন্তু দেখতেও ভালো লাগবে, আর মিসরাও আর কি ভালোই বলবে। তো সেই জন্য ওকে বারবার করে বলতেছি একটু ভালো করে করো, একটু ভালো করে আঁকাও। তো যেটা পারতেছে না এটা একটু আমি ধরে ধরে দেখিয়ে দিতেছি, ও করতেছে। আসলে সবগুলাই ওই করছে, জাস্ট সার্কেলটা আমি আঁকিয়ে দিচ্ছি চুরি দিয়ে। ও চুরি ধরে যে ভালো করে আঁকাবে ওইটা পারে না। আর যেগুলো আছে ট্রায়াঙ্গেল, স্কোয়ার, ওভেল, ওগুলো সব ওই আঁকাইছে। তো কয়েকটা 3D ছিল, কয়েকটা 2D। আর এদিকে মেয়েও খেলা করতেছে। তো এদিকে আমি ছেলেকে একটু বকাবকি করি, আর মেয়ে দেখো ভয় খায়। ভয় খেয়ে খালি দাদার কাছে যায়, দাদা দাদা বলে, একটু একটু কান্নাকাটি করে। ছোট তো, তো আমি তো ওর ভাইকে একটু করে বকতেছি যে এটা কেন পারো না, এইভাবে কেন করো। ও মানে ভয় খাইতেছে। তো যাই হোক, ওকে রেখে ওকে বুঝিয়ে সুজিয়ে দিয়ে তারপরে আবার আসলাম রান্নাঘরে চলে। এদিকে কিন্তু সবজিটা হয় নাই এখনও, লাড়ালাড়ি করতেছি আর একটু করে পানি দিতেছি। আবার এই পাশে দেখো একবার ভাত বসিয়ে দিলাম, আর একটা মা চাল বসিয়ে দিচ্ছি, আমরা 2 মা ছেলে খাবো। তার মধ্যে আবার তোমাদের ভাইয়া ফোন করে বলতেছে যে আমি বাড়িতে গিয়ে ভাত খাবো, আমার জন্য ভাত রান্না করো। তারপরে কি করব, প্রেসারের ঢাকনাটা খুলে আবার আধা টেমা চাল ধুয়ে আবার এর মধ্যে দিয়ে দিলাম। তো যাই হোক, তাও তাড়াতাড়ি করে বলছে, একটু লেট হলে তো আবার রান্না করতে হইতো। আমার প্রেসারের মানে ঢাকনাটা লাগতেছিল না, মানে লাগে নাই, তার আগেই তোমাদের ভাইয়া আবার ফোন করে আমাকে এই কথাটা জানাইলো। তারপরে আবার ভাত বসিয়ে দিলাম একটু করে চাল বেশি করে দিয়ে। তো ভাত টাত হয়ে গেছিলো, রাতে খায়া টায়া ঘুমাইতে ঘুমাইতে প্রায় 12:30টার মতো বাজে গেছিলো। তারপরে ঘুমাইছিলাম, তারপরে তো ঘুমাইছিলামই, এখন দেখো সকাল হয়ে গেছে। তো সকালবেলা ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে তারপরে আসছি সকালের নাস্তা রেডি করার জন্য আর দুপুরের জন্য রান্নাবান্না করার জন্য। তো এখানে দেখো সকালের জন্য রুটি করতেছি। তো আজকে রুটি করব আর ভাজি দিয়ে সবজি, যে রাতে যে চিকেন রান্না করছিলাম ওগুলো আছে অল্প, ওগুলা দিয়ে আলু ভাজি আছে, ওগুলা দিয়ে সব কিছু দিয়ে আর কি সকালে খাবারটা আজকে খাবো। রুটি, আলু ভাজি, মাংস, মিষ্টি আছে 2টা, এইগুলা দিয়ে আজকে মানে সকালটা চালিয়ে দেব। আর সকালে আমার কিছুই খেতে ইচ্ছা করে না পুরো, এখন এত গরম কি বলবো। মনে হয় একটু মানে পান্তা ভাত খাইলেই ভালো লাগে, কাঁচামরিচ, পেঁয়াজ বা ডিম ভাজি বা কোনো একটা ভাজি টাজি দিয়ে না পান্তা খেলে আমি অনেক মজা পাই। তো যাই হোক, পান্তা আবার প্রত্যেক দিন খাওয়া যায় না, প্রত্যেক দিন খাইলে কিন্তু শরীরটা একদম ঢ্যাবঢেবা ধরে যায়। আর নিশা কিন্তু, পান্তা কিন্তু নিশার মতো একটা জিনিস, যেহেতু একটু চুকা চুকা হয়, রাতে দিয়ে থুই পানিটা। তো খেতে কিন্তু ভীষণ মজা লাগে, কিন্তু একটু শরীরটা নার্ভাস হয়, দুর্বল হয়, মানে ঘুম আসে খালি। শরীরটা না কেমন জানি ঘুম ঘুম চলে আসে, মনে হয় ঘুমের ট্যাবলেট খাইছি এরকম হয়। তার জন্য কিন্তু প্রত্যেক দিন খাই না, মাঝে মধ্যে আর কি খাই। তো যাই হোক, এপাশে দেখো আমি ভোল ভাজি করতে, সরি ভেন্ডি ভাজি করব। তো মশলা দেখি শেষ হয়ে গেছে, তারপরে যে মশলাটা তুলে নিলাম।
আর দেখো কতগুলা মশলা পড়ে গেল, মানে তাড়াতাড়ি কাজ করতে গেলে না খালি এরকম হয়, কাজ তো তাড়াতাড়ি হয় না, আরও বেড়ে যায়। তো এই পাশে ভেন্ডি ভাজাটা বসিয়ে দিয়ে তারপরে যাব বাইরে কাপড় শুকিয়ে দিতে। অনেকগুলা কাপড় মেশিনে দিয়ে রাখছিলাম রাতে, ধোয়া হয়ে গেছে, তো সেই কাপড়গুলো শুকিয়ে দেব। তো একটা কথা আপুরা, কালকে আমি গোয়ালপাড়াতে গেছিলাম বিয়া খাওয়ার জন্য, সেখানে আমার একজন সাবস্ক্রাইবারকে পাইছিলাম, আর আমার উনি হয় খালা। তো আমাকে বলতেছে তুমি ভিডিও করো, তোমার ভিডিওগুলো ভালো লাগে দেখি আমি, তুমি যদি আরও আগে আসতা বিয়াতে, হলুদ টলুদগুলো এগুলো সব মানে হলদি মানে ফাংশনটা করছে, প্রোগ্রাম হলদির প্রোগ্রাম করছে, তারপরে মেহেন্দির প্রোগ্রাম করছে, তো সেগুলো ভিডিও করতে পারতাম, তাহলে আরও ভালো হতো, ভিডিওগুলো ছাড়তে পারতাম। সেও খালাটা আমাকে ওইভাবে বলতেছিল। তো আমি বললাম এত গরমে বাচ্চা নিয়ে আসতে পারি নাই, মানে খুব খারাপ লাগে, তো মানে এসিতে থাকতে থাকতে না কয়েকদিন ধরে এই মানে এবার গরমে আর কি এসিতে থাকতে থাকতে এরকম আমাদের অভ্যাস হয়ে গেছে, এখন গরম একদমই সহ্য করতে পারি না। তো যার জন্যই কিন্তু যাওয়া হয় নাই। আর মেয়েকে নিয়ে আমি তো ভাবতেই পারি না যে কোনো একটা বিয়াতে আগেই যাব, মানে চিনি না ওরকম, যাই নাই কোনো দিন আমার মামা শ্বশুরের বাড়ি, তারপরেও কোনো দিন যাইনি, একটা মানে ফার্স্ট টাইম গেছিলাম আজকে রাতে। তো আমাকে বারবার করে ওইভাবে বললো, আবার বললো তোমার ভিডিওগুলো ভালো লাগে, আমি দেখি, খুবই সুন্দর ভিডিও করো। ওইটা কিন্তু আমার খালা হয়, এখানেও থাকে না, মাঝে মধ্যে এখানে থাকে, আবার ব্যাঙ্গালোরও থাকে, চাকরি করে ওখানে, হয়তো জব করে, আমি শুনছিলাম, ভালো করে আর কি জানি না, আমি যতটুকু শুনছিলাম। আর আমার ওই নানিটাও মানে জব করে, আবার নানির ছেলেটাও জব করে, ইঞ্জিনিয়ার নাকি, সবাই আর কি ব্যাঙ্গালোরেই থাকে। তো যাই হোক, কথাটা শুনে ভালো লাগছে। তো খেলার কথা শুনে আসলে অনেক ভালো লাগছিল। তো তারপরে দেখো রাতে অনেক রাতে আবার চলে আসছি, মানে আজকে কিন্তু গেছিলাম, আর এই ভিডিওটা কিন্তু কালকার, তার জন্য মানে আজকে রাতের গল্পটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো এই যে দেখো ছেলেকে মানে প্রজেক্ট করতে দিয়ে দিছি, আবার সকালে উঠে, রাতে কিছুটা করছিল, আবার সকালে উঠে আবার করতে দিছি। তো এই যে চারোপাশে দাঁড়গুলা মানে দাঁড়গুলা যে ওগুলো আমি ভালো করে টেনে দিতেছি, ও ভালো করে টানতে পারে না, ছোট, ভালো করে যে চারোপাশে সুন্দর মতো টানবে ওটা পারে না, তার জন্য আমি চারোপাশে সুন্দর করে টেনে টেনে দিলাম, কয়েকটা পেজ দিলাম। এখনও হিন্দি আর মানে অ্যাসামিসটা করবে প্রজেক্ট, হিন্দি অ্যাসামিস আর ম্যাথ দিচ্ছে, এই তিনটা মানে প্রজেক্ট করতে দিচ্ছে। আরও দিব নাকি জানি না, আরও যদি দেয় পরে করতে হবে। আর আমি এই প্রজেক্টগুলো করে নিতেছি কারণ আমি বাড়িতে চলে যাব, আমার বাবার বাসায় চলে যাব, আমার ভাইয়ের বিয়া, হয়তো তোমরা অনেকেই শুনছো, তো তখন তো আর করতে পারবে না, তার জন্য আগে ভাগে করে সব প্রজেক্টগুলো করে ওকে মানে বলতেছে যে ক্লিয়ার করে রেখে যাও, টেনশন হবে না পরে। আর এগুলো যদি করে না যায় আমার অনেক টেনশন হবে, কোনো কিছুই ভালো লাগবে না। আমি জানি না আমি কেমন ধরনের মা, আর মানুষও দেখি কীরকম করে যেন থাকে, বাচ্চার কোনো পড়াশোনার কোনো খেয়াল টেয়াল রাখে না, অনেক মায়েদেরই দেখি আমি। তারপরেও আমি ভাবি যে আমি কেন এরকম হয়েছি, এত কেন টেনশন করি। তো এই ছেলের পড়াশোনা নিয়ে কিন্তু মাঝে মধ্যে টেনশনে আমার মাথাটা ঘুরায়, মানে কি আর বলবো, মানে অনেক মানে করা পড়া তো স্কুলে, কম্পিটিশনের পড়া, তো যার জন্য এত টেনশন করতে হয়। একাই যদি মানে ওরকম যদি কম্পিটিশনে না থাকতো আমার ছেলে, তাহলে অত টেনশন করতাম না। তো আমার ছেলে কিন্তু নার্সারি এলকেজি ইউকেজি পড়া অনেক ভালো ছিল, সবসময় 100% 50% করে পাইতো, ওয়ানে উঠেও পাইছে। কিন্তু এই টুত উঠার পর এবার যে ফার্স্ট ইউনিট টেস্টটা দিচ্ছে এত খারাপ হয়েছে আপুরা, কি বলবো, 92 পয়েন্ট সামথিং মানে পার্সেন্টেজ পাইছে। আরও ভালো করে পড়াইতে হবে, ভাবতেছি যে আরও ভালো করে পড়াইতে হবে, আর একটু কেয়ার বেশি করে করতে হবে। তো একজন আপু কিন্তু আমাকে একদিন বলছিল যে ছেলেকে অত পড়াও কেন, আসলে ছোট বাচ্চা অত পড়াইতেও লাগে না, আবার না পড়াইলেও কিন্তু হয় না, একটু পড়াইলে কিন্তু ওদের পড়া মুখস্থ হয় না যেহেতু ছোট, আবার বেশিক্ষণ পড়াইলেও কিন্তু ব্রেনে আর কি কুলায় না, ওইটাও আমি বুঝতে পারি। তো একটু একটু করে খেলে আবার পড়ে, এইভাবে কিন্তু পড়াই ওকে আমি, একটু করে খেলতে দেই, একটু করে গল্প টল্প করে, মেয়ের বগলে যায় বসে, আবার এসে পড়ে, এইভাবে পড়ে, তার জন্য কিন্তু পড়তে পড়তে অনেক রাত হয়ে যায়। আর মানে ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টগুলোর তো তোমরা জানোই কত পড়া থাকে, কত পড়া আর কি বলবো, মানে ইংলিশ 1 ইংলিশ 2 ইভিএস আর হলো ম্যাথ আর অ্যাসামিস হিন্দি, এই কটা সাবজেক্ট মেন, তারপরেও কিন্তু আরও সাবজেক্ট থাকে, মরাল সায়েন্স, কম্পিউটার, তারপরে আরও অনেক সাবজেক্ট থাকে, টেবিল, তো এগুলাও কিন্তু আবার মুখস্থ করতে হয়। টেবিল ওর 1 থেকে 10 পর্যন্ত টেবিল লিখতে দিচ্ছে এবার। তো অনেক পড়াই থাকে, তোমাদের আর বলে বুঝাইতে পারবো না, অনেক আপুরাই বুঝতে পারবে, আবার অনেক আপুরা বুঝতে পারবে না জানি আমি। তো যাই হোক, জানি না কতটুকু কীভাবে বুঝাইতে পারলাম। তো এখন দেখো আমি বাইরে চলে আসছি, কাপড়গুলো শুকিয়ে দিলাম, উঠানটা ভালো করে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে দিলাম। আর আমার গাছ আছে একটা উঠানের উপরে, এত বড় একটা গাছ, ওই গাছের পাতা সারাদিন পড়ে থাকে, এই বড় বড় পাতা পেকে পেকে পড়ে থাকে, এক টাইমে পাতা পড়ে, এক টাইমে আবার গোটা পড়ে, একটা গোটা হয় গোটাটা পড়ে, তো এখন কিন্তু পাতা পড়ে।
গোটাটা এখন পুরো শেষ হয়ে গেছে, কতদিন খালি গোটা ঝাড়ু দিচ্ছি, আর ছাগল আসছে ওই গোটা খাওয়ার জন্য। তো এখন আবার দেখা যায় যে গোটা ওটা সব গেছে গা, এখন খালি পাতাগুলো একটা করে পাকে, একটা দুইটা করে, আবার ওগুলা পরে ওগুলা ঝাড়ু দিতে হয়। তাছাড়া আমার উঠানে আর কোনো আলাদা নোংরা হয় না, ওই গাছটারই নোংরা। তো দেখো আমার উন্নাটা কি হইলো, মানে একটু ছিঁড়া ছিল, আর একটু আমার মেয়ে নখ ঢুকাইয়া দিয়ে একদম ছিঁড়ে দিল। তো ভাবলাম থাক গা, এখন এই উন্নাটা নিয়েই কাজ করি, একদম ছেড়ে ফেলে দিতে হবে, এটা আর পরতে পারবো না। আর গরমে কিন্তু আপুরা পুরান যত পুরান কাপড় আছে এইগুলো পরলে কিন্তু ভালো লাগে। হয়তো তোমরা ভাববা যে আপু ছেঁড়া উন্না পরছে, আসলে এই উন্নাটা একদম তেনার মতো হয়ে গেছে। তো পরলে না আমি অনেক আরাম পাই, কমফোর্টেবল ফিল হয়, কাজকর্ম করে একটু ভালো লাগে, যেহেতু অনেক গরম। আর একটা ছাদ দেওয়া ঘর, তোমরা তো জানোই কত গরম হয়। তারপরেও অতটা গরম হয় না যতটা ভাবছিলাম, কারণ সামনে একটা নারিকেল গাছ আছে আর পিছনে একটা বাঁশের থোপ আছে, তার জন্য কিন্তু অত গরম হয় না। আর পিছন সাইড থেকে সবসময় বাতাস চলে আসে, তার জন্য অতটা গরম হয় না। তারপরেও গরম লাগে, কাজ করি যে, বসে থাকলে কিন্তু অত গরম লাগে না, কিন্তু এই যে কাজের মধ্যে যতক্ষণ থাকি, কাজ করি যতক্ষণ, ততক্ষণ পুরা গরম লাগে। তো ওড়নাটা ভালোই ছিল, হঠাৎ করে এইভাবে ছিঁড়ে গেল। তো এখন আর খুলবো না, একটু পরে গোসল করবো ভাবছি, তখনই খুলে ফেলবো। তো আপুরা তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করি এই ভিডিওর এই পর্যায়ে এসে, প্লিজ আমার ভিডিওগুলো প্রত্যেক দিন দেখো, তোমরা সুন্দর সুন্দর লাইক কমেন্ট করো। আর যদি কেউ নতুন আসো আমার চ্যানেলটাতে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা ক্লিক করে রাখো, এতে করে আমি যখনই একটা নতুন ভিডিও আপলোড করব তোমাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর সময় করে তোমরা আমার ভিডিওটা দেখতে পারবা। তো যাই হোক, জানি না তোমাদের কাছে ভিডিওগুলো কেমন লাগে, বর্তমানে একদমই ভিউজ আসে না, আর আমার ভিডিওর নোটিফিকেশন তোমাদের মোবাইলে যায় না নাই জানি না। কালকে একটা আপু বলতেছে যে আপু তোমার ভিডিওর নোটিফিকেশন আমার মোবাইলে আসে না, অনেক দিন পর আসছে, কেন এটা হয়েছে আমি আসলে বুঝতেই পারতেছি না। এতদিন তো ঠিকই ছিল, হঠাৎ করে এই প্রবলেমটা হয়েছে, কোনো সেটিং বা কোনো কিছু করতে হবে নাকি? প্লিজ তোমরা যদি জানো আপুরা, এটা আমাকে একটু বইলো, কারণ সবার মোবাইলে আর কি আমার ভিডিওর হয়তো নোটিফিকেশন চাইতেছে না, তার জন্যই আমার মানে ভিডিওতে ভিউজ আসতেছে না। যেহেতু আমার ভিডিওতে মানে আমার চ্যানেলে 2000+ সাবস্ক্রাইবার, 2500+ হয়েই যাবে। আর তো এখন যদি এরকম করে ভিউজ আসে 500-600, তাহলে কেমন লাগে বলো? সেখানে তো 1000 ভিউজ তো আসবে, আসলে নোটিফিকেশন যায় না হয়তো আপুদের কাছে, আর হয়তো আপুদের কাছে নোটিফিকেশন গেলেও আমার ভিডিও আর কি দেখে না। তো যাই হোক আপুরা, আমি কিন্তু তোমাদের সবার ভিডিও দেখি, লাইক কমেন্ট সবসময় করে রাখি, কেন তোমরা এরকম করো, আমার ভিডিও দেখো না কেন আমি জানি না। প্লিজ তোমরা আমার ভিডিওগুলো দেখো আর লাইক করে দিও, একটা করে লাইক করে দিও। তো চলো গাছে পানি দিয়ে দেই। অনেক বৃষ্টি হয় কিন্তু রাতে, কিন্তু এই গাছগুলোতে একদমই পানি যায় না, একদম দেখো মাটিগুলো শুকায় একদম সাদা হয়ে গেছে, কারণ উপরে ছাদ আছে, তার জন্য না একটু একটু যদি বৃষ্টি আসে এই গাছগুলোতে আর কি টবগুলোতে পানি যেতে পারে না, আর যদি অনেক ঝড় তুফান হয় তাহলে যায়। তো যার জন্য বালতিতে করে পানি আইনা গাছগুলোতে দিয়ে দিতেছি। ওপরে ছাদ আছে যে ঢাকা থাকে, গাছগুলোতে পানি যাইতেই পারে না। তো একদম শুকায়া গেছে, এখন যদি পানি না দেয় গাছগুলো মরে যাবে, তার জন্য তাড়াতাড়ি করে আজকে পানি দিলাম। আর যখনই দেখি আমি এরকম হয়েছে তখনই পানি দেই, আসলে সবসময় তো বাইরে আসি না, অত দেখাও হয় না। তো এই জবা ফুল গাছটা একদম কোনায় রাখছি, তো কোনারে একদম পানি যায় না, একদম শুকিয়ে গেছে, গাছটাও লাল লাল হয়ে গেছে। তাড়াতাড়ি করে এক বালতি পানি দিয়ে দিলাম। আর এই গাছগুলো মানে গাঁদা ফুলের গাছগুলো যাচ্ছে, গাঁদা ফুল, কেউ কেউ গাঁদা ফুল বলো, আর আমরা কিন্তু গেন্দা ফুল বলি। তো যাই হোক, এই গাঁদা ফুলের গাছগুলো আমি ভাবছি যে তুলে ফেলবো, একটু ফুল টুল ধরলে, যখন ফুল টুল ধরে একদম একদিন একটু ভালো লাগবে দেখতে, তারপরে তুলে ফেলে দেবো, একদম মানে জঙ্গল হয়ে গেছে। আর এত ফুলের গাছ রাখবো না, ভাবছি সিম্পল করে কয়েকটা ভালো ফুলের গাছ খালি রাখবো টপের মধ্যে, আর সব তুলে ফেলবো। মানে ঘরের সামনে তো একটু জঙ্গল জঙ্গল দেখা যায় এখন, কিন্তু ফুল ফুটলে ভালোই দেখা যায়, যখন ফুলগুলো মরে যায় কেমন জানি জঙ্গল জঙ্গল হয়ে থাকে। আর এই যে দেখো এখন ফুল ফুটছে, এখন কত সুন্দর দেখা যাইতেছে, আর এখানে দেখো কয়েকটা গোলাপ ফুলও ফুটছে। তো যাই হোক, ফুলগুলাও দেখার পর কিন্তু ভালো লাগে, একবার ভাবি তুলে ফেলে দেই, আবার যখন ফুলগুলা দেখি তখন আবার না তুলতে ইচ্ছা করে না, অনেকটাই ভালো লাগে ফুলগুলা দেখলে। আর আমার দেখো গাছের কি অবস্থা, সবজি গাছগুলা এত গাছ হয়েছে, কোনো সবজি নাই, কোনো কিছু নাই, কি যে গাছছি আমি একদম ভাই পাই না। আর কোনো দিন ভাবছি এই উঠানের মধ্যে আমি কোনো গাছ এইভাবে লাগাবো না, একটা বা দুইটা গাছ লাগাবো, তার বেশি গাছ লাগাবো না। তো যাই হোক, অনেক কাজকর্ম করে নিলাম, ঘর মুছবো এখন। তো ঘর মোছাটা আজকে তোমাদের সাথে শেয়ার করব না ভাবতেছি, তা না হলে ভিডিওটা অনেক লং হবে, 14 মিনিট 15 মিনিট হয়ে গেছে। তারপরে এখন যদি আমি আবার ঘর মোছাগুলো শেয়ার করি তাহলে কিন্তু আরও বেশি লং হয়ে যাবে, তার জন্য শেয়ার করব না। তো যাই হোক, সব বাইরের কাজ করে আবার ঘরে আসলাম, ছেলে কিন্তু ওইভাবে করতে এসে মানে প্রজেক্টগুলো করতে এসে এখন হিন্দি করবে, অ্যাসামিস করবে, দুইটাই করবে, তারপরে আবার পড়া তো আছেই। পড়াগুলো যদি প্রত্যেক দিন রিভিশন না করে তাহলে আবার ভুলে যায় জানো।
তো যাই হোক আপুরা, আজকের জন্য ভিডিওটা এতটুকুই রাখলাম আমি, আর লং করব। তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের জন্য বিদায় নিলাম। বাই বাই, আল্লাহ হাফিজ।